আমি এক দুইজনকে পিটিয়ে ডন হইনি, আমি যাদেরকে পিটিয়েছি তারা সবাই ডনই ছিল। রকি ভাইয়ের এই ডায়লগ বৈভব সূর্যবংশী কাল তার ব্যাটের দ্বারাই সবাইকে জানিয়ে দিয়েছে। কাল ২৬ বলে ৭৮ রানের ধোঁয়াধার ইনিংস খেলেছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী। একটি ১৫ বছরের ছেলে কাল হেজেলউডের বল পিটিয়ে একেবারে ছাতু ছাতু করে দিয়েছে। আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর প্রথমে টসে হেরে ব্যাট ধরতে আসে, কিন্তু তাদের শুরুটা একদম ভালো ছিল না, কারণ ফিনসল শুরুতেই আউট হয়। ঠিক তার কিছুক্ষণ পরে দেবদত্ত পাডিক্কালও মাত্র ১৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলনে ফেরে। বিরাট কোহলিকে কাল ভালো ফর্মে দেখাচ্ছিল, কিন্তু সেও একটি ভুল শট খেলতে গিয়ে ১৬ বলে ৩২ রানের মাথায় রবি বিষ্ণুর বলে আউট হয়ে প্যাভিলনে ফেরে। তখন ব্যাঙ্গালোরের অবস্থা এত খারাপ ছিল যে ব্যাঙ্গালোর ১৫০ রানও পার করতে পারত না, কিন্তু রজত পাটিদারের ধোঁয়াধার ৪০ বলে ৬৩ রানের ইনিংসের জন্য ব্যাঙ্গালোর কাল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান করে ২০২ রানের বড় টার্গেট সেট করে দেয় রাজস্থানকে। তারপর ব্যাট ধরতে এসে রাজস্থানের জয়সওয়াল খুব শীঘ্রই আউট হয়, কিন্তু কেউই ভাবতে পারেনি যে বৈভব সূর্যবংশী কাল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এইরকম ভয়ানক খেলা দেখাবে। সে শুরু থেকে ভুবনেশ্বর কুমার এবং জশ হেজেলউড প্রত্যেককেই পিটিয়ে একেবারে তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেয়। সে মাত্র ১৫ বলেই নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে, কিন্তু ৭৮ রানের মাথায় কুনাল পান্ডিয়ার বলের জালে সে ফেসে যায়। কিন্তু অন্যদিকে থাকা ধুপজুরেল ৪৩ বলে ৮১ রানের ধোঁয়াধার ইনিংস খেলে, যার কারণে রাজস্থান ১৮ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২০২ রান করে ব্যাঙ্গালোরকে হারিয়ে পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষে পৌঁছে গেছে।